আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে মুরগির হাত পা গলা গিলা চামড়ার একটা রেসিপি। অনেকে আছে মুরগির হাত পা গলা গিলা এগুলো খায় না, কিন্তু এভাবে আলু দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো চলুন আমি আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আজকের রেসিপি তৈরি করার জন্য এখানে আমি প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। তেলটা কম বেশি করে দিয়ে নিতে পারবেন। দিয়ে দিয়েছি 2 টুকরো দারচিনি, 6-7টা সাদা এলাচ, কয়েকটা লবঙ্গ, একটু তেজপাতা আর একটু গোলমরিচ। তারপর আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। গরম মশলার সাথে এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটাকে আমি গরম মশলার সাথে কিছুক্ষণ ভেজে নিব, খুব বেশি ব্রাউন কালার করব না, তাহলে কিন্তু তরকারির যে আসল কালারটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা অলরেডি কিছুক্ষণ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। তো এখানে আদা রসুনটা একসাথে বাটা আছে, আমি 2 চা চামচ দিয়ে দিয়েছি। 20 সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। এখানে নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ, 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ জিরার গুঁড়া। অল্প করে পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিব, আর আমি অল্প অল্প করে 2বার করে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। আর কষানোটা ভালো হওয়ার জন্য দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মাঝখানে আমি ঢাকনাটা সরিয়ে 1-2বার নেড়ে দিব। এভাবে আমি 2বার করে মশলাটাকে কষিয়ে নিব। তো মশলাটা অলরেডি কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি মুরগির হাত পা গলা গিলা, এগুলো যেগুলো সিদ্ধ হতে একটু দেরি হবে সেগুলোই আমি আগে দিয়ে নিচ্ছি। তো গলা গিলা হাত পা দিয়ে এখন আমি দিয়ে দিব আলুগুলো। আলুটাও যেহেতু সিদ্ধ হতে সময় লাগে, তো আলুটা আমি একটু টিউব করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। আমি এখানে 3টা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি। এখন মশলার সাথে ঢাকনা দিয়ে আমি আলু আর হাত পা গলা গিলাটাকে কষিয়ে নিব, মাঝে মধ্যেই একটু নেড়ে দিব। আর আজকের এই হাত পা গলা গিলাগুলো হচ্ছে সোনালী মুরগি, যেটা সেই সোনালী মুরগির। আপনারা কিন্তু যে কোনো মুরগির হাত পা গলা গিলাই সেম প্রসেসে রান্না করতে পারবেন। মশলাটা যাতে নিচ দিয়ে না লাগে আমি কিছুক্ষণ পর পর ঢাকনা সরিয়ে নেড়ে দিচ্ছি। আমি 5 মিনিটের মতো হাত পা গলা গিলা আর আলুটাকে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে এসে আমি অ্যাড করে দিচ্ছি মুরগির চামড়াগুলো। মুরগির চামড়াগুলো দিয়ে আরও 5 মিনিট আমি কষিয়ে নিব। তো এই পর্যায়ে এসে আমি এখন ঢাকনাটা দিয়ে দিব। তো ঢাকনাটা দিয়ে এভাবে আমি কষিয়ে নিচ্ছি, আর মাঝখানে কিছুক্ষণ পর পর আমি নেড়ে দিচ্ছি। তো মুরগির চামড়া থেকে কিন্তু বেশ অনেকটা তেল ছাড়ে। তো তারপরে এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে অ্যাড করে দিব সামান্য পরিমাণ পানি। তো এটা দেখতে হবে, যদি নিচ দিয়ে লেগে যায় সেক্ষেত্রে একটু পানি দিতে হবে। তো আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, আবারও ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি মুরগির হাত পা গলা গিলা আলুটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে, মুরগির হাত পা গলা গিলা এখন কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো আমি একটু মাখা মাখা ঝোল রাখবো, তো সেইভাবে পানিটা দিয়ে নিচ্ছি। আর পানিটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি কলিজা। তো এখানে 2টা মুরগির হাত পা গলা গিলা চামড়া ছিল, তো 2টা কলিজাও ছিল। কলিজাটা দিয়ে এখন ঢাকনা দিয়ে চুলার আঁচটা হাই হিটে রেখে রান্নাটা কমপ্লিট করে নিব। তো চুলাটা হাই হিটে রেখে আমি 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করেছি। এখন আমি একটু ঢাকনাটা সরিয়ে লবণটা দেখে নিচ্ছি।
তো লবণটা একদম পারফেক্ট হয়েছে। এখন আমি চুলাটা একদম অল্প আঁচে করে আরও 5 মিনিট চুলার মধ্যে রেখে দিব, তারপর নামিয়ে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল অসম্ভব মজার মুরগির হাত পা গলা গিলা চামড়ার একটা রেসিপি। আলু দিয়ে এই রেসিপিটা ট্রাই না করলে একবার হলেও ট্রাই করবেন, খেতে অসম্ভব ভালো লাগে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।